আমাদের কন্টেন্ট মার্কেটিং শেখার জন্য কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে নলেজ থাকা লাগবে এবং কিওয়ার্ড সম্বন্ধে খুব ভালো ধারণা থাকা লাগবে। এই কিওয়ার্ডকে অনেক সময় বলা হয় সার্চ কোয়েরি অথবা সার্চ আমরা গুগলে কি সার্চ দিচ্ছি সেটাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে ধারণা থাকার জন্য কিছু টুল সম্বন্ধে এখানে আলোচনা করা হবে এবং কি কিওয়ার্ড রিসার্চ করার পূর্বে কি জানা প্রয়োজন সেগুলো সম্বন্ধে এখানে আলোচনা করা হবে। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে যান তাহলে গুগলে আপনার সবার প্রথমে গুগল থেকে জেনে নেওয়া লাগবে যে সার্চ ভলিউম কি, বা সার্চ ভলিউম প্রতি মাসে কতটা আপনার এই একটা কিওয়ার্ডের উপর সার্চ হয় এই সম্বন্ধে আপনার খুব ভালো ধারণা থাকা লাগবে। দ্বিতীয়, সার্চ ট্রেন্ডস, মানে কোন মাসে কতটুকু সার্চ বেশি হচ্ছে, কোন কিওয়ার্ডে বেশি হচ্ছে, কোন কিওয়ার্ডে কম হচ্ছে, এইটা আপনাকে একটা ট্রেন্ড দেখাবে। লোকেশন, ৩ নম্বরে পড়তেছে লোকেশন বা এরিয়া। আপনি কোন এলাকায়, কোন এরিয়াতে আপনি আপনার সার্চটা, আপনার কিওয়ার্ড রিসার্চটা কন্টিনিউ করতে চাচ্ছেন বা অ্যাড শো করতে চাচ্ছেন, অথবা আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছেন, সেইটা আপনার লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। ৪ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছিল সিপিসি, কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক মানে হচ্ছে যে গুগলে যে আপনি অ্যাড তৈরি করবেন সেই অ্যাডটা কত খরচ পড়বে, এক ক্লিকে আপনার গুগলকে কত দিতে হবে। আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার যদি ওই লিঙ্কে অথবা ওই অ্যাডে ক্লিক করে তাহলে আপনাকে গুগলের কাছে গুগলকে কত টাকা পে করতে হবে, এটাকে বলা হয় কস্ট পার ক্লিক। এইসব এইসব জানার জন্য সাধারণত একটা টুলস দ্বারা হয় না, বিভিন্ন টুলস সম্বন্ধে নলেজ থাকা লাগে। যেহেতু আমরা ফ্রি ইউজার, অধিকাংশ বাংলাদেশিরা অথবা ফ্রিল্যান্সাররা ফ্রি ইউজ করে টুলস গুলো, কিন্তু কারো যদি সামর্থ্য থাকে তাহলে সে টাকা দিয়ে সে টুলস গুলো কিনে ব্যবহার করতে পারে, সমস্যা নেই। এই টুলস এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলস আছে, আমারও এটা খুব পছন্দ হয়, পার্সোনালি আমি ইউজ করি, উবার সাজেস্ট থেকে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে ভালো নলেজ নিতে পারেন, সার্চ ভলিউম সম্বন্ধে নিতে পারেন, সার্চ ট্রেন্ড সম্বন্ধে নিতে পারেন, সিপিসি সম্বন্ধে ভালো নলেজ নিতে পারেন, লোকেশন বা এরিয়া সম্বন্ধেও আপনি কোন এরিয়ায় কত অ্যাড, কত খরচ, এটাও শো করতেছে। দেখি আমরা উবার সাজেস্ট সম্বন্ধে আমরা একটু নলেজ নিই। এটা হচ্ছে উবার সার্ভিস। দেখেন এখানে কান্ট্রি শো করতেছে, আপনি কোন কান্ট্রিতে টার্গেট করতেছেন। ঠিক আছে, এখানে এই যে একটা কিওয়ার্ড, এখানে আপনি কোন কিওয়ার্ডে আপনি সার্চ দিবেন, কোন কিওয়ার্ড আপনি টার্গেট করছেন, সেটা আপনাকে সিলেক্ট করে এখানে যদি সার্চ দেন তাহলে আপনাকে দেখাবে ওরা যে কোন কিওয়ার্ড কিভাবে, অর্গানিক কিওয়ার্ড কত, পেইড কিওয়ার্ডে কত, টোটাল ট্রাফিক কত, পেইড অ্যাড কস্ট কত, তো মান্থলি এগুলো সবই। আচ্ছা, আসেন আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করি। মনে করেন অ্যাফিলিয়েট। এই কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করি, দেখি ডিএসএ তে কি পরিমাণ এটা সার্চ হচ্ছে। এখান থেকে আপনি আপনার সাইন ইন করতে পারেন গুগল থেকে, গুগল যে অ্যাকাউন্ট আছে সেটা থেকে আপনি সাইন ইন করে নেন। যেহেতু ফ্রি ইউজার, সাইন ইন করে নেওয়াই ভালো, তাহলে ওরা একটা ইনফরমেশন পরবর্তীতে সমস্যা হবে না। আচ্ছা, এখান থেকে নিউ প্রজেক্ট করেন, নিউ প্রজেক্ট করে ইন্টারের ডোমেনে দেখেন এখানে নতুন, দেখেন আমি যেখানে ছিলাম সেখানে এখন নাই, ওরা নতুন জায়গায় নিয়ে আসছে। ঠিক আছে, সমস্যা নেই, নিউ প্রজেক্টে দিতে হবে। নিউ প্রজেক্টে ডোমেন দিতে পারেন, টাইটেল দিতে পারেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস প্রজেক্ট, এই প্রজেক্টের নাম দিতে পারেন, ডোমেন অর ইউআরএল ইউ ওয়ান্ট টু ট্র্যাক, একটা ধরেন আপনার কম্পিটিটর থাকলে এই ডোমেন থেকে আপনি ট্র্যাক করতে পারবেন। ওকে, আচ্ছা আমরা আবার একটু ওয়ার্ড সাজেস্টের ডিটেলসে যাই, ওভারভিউতে যাই।
ওভারভিউতে আসলে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে আমি সার্চ দিছিলাম ইউএসএ তে, সেই সেই ডিটেলসটা দেখাচ্ছে। সার্চ ভলিউম এখানে দেখেন, সার্চ ভলিউম 40,500, মানে পার মান্থ এই সার্চ হয়। এর যেটা হাই ভলিউম হিসেবে দেখাচ্ছে এসইও ডিফিকাল্টি 46, মানে মোটামুটি এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করে। আম, যদি আপনি 50 হয় তাহলে মধ্যম, যদি 60 হয় 70 হয় তাহলে খুব বেশি, যদি 80-90 হয় তাহলে প্রচন্ড কঠিন, এবং তার নিচে ধরেন 50-এর নিচে যদি হয় তাহলে সেগুলো একটু আর কি কম কম হবে। পেইড ডিফিকাল্টি 51। এসইও ডিফিকাল্টি দেখছেন, এসইও এবং পেইড টাকা দিয়ে যদি আপনি অ্যাড দেন তখন কতটা ডিফিকাল্টি হবে, 50%, একই, প্রায় একই। কস্ট পার ক্লিক, আপনার এই যে কস্ট পার ক্লিক যেটা বলতেছিলাম যে আপনার এক ক্লিকে গুগলকে কত টাকা দিতে হবে, এই হচ্ছে সেই কস্ট পার ক্লিক, যা হচ্ছিল $5.81 প্রতি মাসে। আপনাকে প্রতি ক্লিকে আপনার আপনার কাস্টমার যদি আপনার অ্যাডে ক্লিক করে তাহলে আপনাকে $5.81 আপনার কাস্টমারকে সরি গুগলকে দিতে হবে। ওকে। ভলিউম এখানে দেখেন প্রতি মাসে কোন মাসে কোথায় কি, এটাকে আমি বলতেছিলাম সার্চ ট্রেন্ড। এই সার্চ ট্রেন্ডকে সার্চ ট্রেন্ডে ওরা দেখাইছে দুই প্রকারে দেখা হচ্ছে, এক হচ্ছে মোবাইল মোবাইল ডিভাইস আকারে, এক হচ্ছে ডেস্কটপ, দুই হচ্ছে মোবাইল, এক হচ্ছে মোবাইল ভলিউম আকারে, দুই হচ্ছে ডেস্কটপ ভলিউম আকারে। ডেস্কটপ ভলিউম হচ্ছে হলুদ কালারটা, দেখেন এই যে কোন মাসে কিভাবে সার্চ হয়েছে। মোবাইল ভলিউম আকারে দেখেন কোন মাসে কোনটা সার্চ হয়েছে, ঠিক আছে। এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, দেখেন দেখছেন। এবার 14,619 পিপুল ক্লিক অন এসইও রেজাল্ট। এই এসইও রেজাল্টে ক্লিক করছে 14,000 পিপুল। সার্চ এজ রেঞ্জ দেখছেন, এখানে এজ রেঞ্জ দেখাচ্ছে। আপনার যখন এখানে কিছু সার্চ দিয়ে এখানে দেখবেন তখন এটা বুঝতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং 40,500, অ্যাফিলিয়েট মার্কেটিং ফর অ্যামাজন। দেখেন আমি অ্যাফিলিয়েট সার্চ দিচ্ছি কিন্তু এখানে আরো অ্যাড করে ফর অ্যামাজন দেখাচ্ছে। তার মানে হচ্ছিল এখানে ওরা এখানে ওরা লং টেল কিওয়ার্ড ইউজ করছে। লং টেল কি? লং টেল মানে ছিল আপনার যে কিওয়ার্ডটা, ছোট যে কিওয়ার্ডটা আছে শর্ট টেল, সেইটাকে সেটার পাশে আশেপাশে কিছু অ্যাড করে মানুষ যেটা সার্চ দেয় সেটাকে ব্যবহার করে শো করাকেই বলা হয় লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডের ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিং ফর অ্যামাজন, এই ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং ফর অ্যামাজন, অ্যাফিলিয়েট মার্কেটিং programs, affiliate marketing in Amazon, affiliate marketing with Amazon, affiliate marketing Amazon, affiliate marketing of Amazon, এই কয়টা সার্চ দেখাইছে। এগুলো হচ্ছে ফ্রি দেখাইছে, আপনি যদি আরো দেখতে চান তাহলে আপনি টাকা দিয়ে দেখতে হবে। এগুলো দেখাচ্ছে যে কন্টেন্ট গুলো কিভাবে ফেসবুক আর পিন্টারেস্টের রিলেটেড, লিঙ্ক গুলা কোথায় ব্যাকলিঙ্ক করা, কোথায় লিঙ্ক করা, সেগুলা সব দেখাচ্ছে, বুঝছেন। আচ্ছা, উবার সাজের সম্বন্ধে নলেজ গেল। এবার আমরা ধারণা নেব হচ্ছিল গুগল কিওয়ার্ড প্ল্যানার সম্বন্ধে। আমি বলতেছিলাম যে একটা টুলস আপনার হবে না, দ্বিতীয় টুলসের ভিতরে উবা সাজেস্ট সম্বন্ধে আমি শেষ করে দিলাম। এবার হচ্ছিল গুগল কিওয়ার্ড প্ল্যানার সম্বন্ধে। গুগল কিওয়ার্ড প্ল্যানার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে সাধারণত সমস্ত কিওয়ার্ড রিসার্চ করা হয়ে থাকে। আমি যখন কিওয়ার্ড রিসার্চ করি তখন গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করি। হ্যাঁ, এখানে চলে আসলাম। আপনার যদি গুগল মানে জিমেলে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করবেন। জিমেল দিয়ে সাইন ইন করবেন, অটোমেটিক ওরা সাইন ইন করে নিবে। দেখেন এই ইন্টারফেসটা নতুন ইন্টারফেস, গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, ডিসকভার নিউ কিওয়ার্ড। দেখছেন দুই প্রকারে দেখাচ্ছে, এটা আগে ছিল না, এটা নতুন নতুন লুকস। যাই হোক, কোনো সমস্যা হবে না আপনাদের। এখান থেকে আমি যাব যে আমি আপনার দেখতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং, কপি করা ছিল, পেস্ট করে দিলাম। যদি আপনি কোনো ডোমেনকে টার্গেট করতে চান তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এই দেখেন ইংলিশ, এখানে বাংলাদেশ, এখানে হচ্ছে কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে বা ইংলিশ এবং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এখানে আমি সিলেক্ট করতে পারবো যে আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট, আমেরিকা।
লোকাল এরিয়া দেখাচ্ছে, ইউনাইটেড স্টেট লোকাল এরিয়া দেখাচ্ছে, ঠিক আছে। ইউনাইটেড স্টেট কান্ট্রি দেখাচ্ছে, এটা আমি কেটে দিলাম। ইউনাইটেড স্টেট যে কটা কান্ট্রি আছে সেখানে আমি অ্যাড সার্চ দিচ্ছি, দেখি কি হয়, কত কিওয়ার্ড সার্চ দিচ্ছি, কত টাকা, কত খরচ, কি মান্থলি কত সার্চ হয় সেটা দেখার জন্য। এইখানে দেখেন গুগল দেখাচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে ইউনাইটেড কান্ট্রিগুলোতে 10,000 থেকে 100K সার্চ হয়। সার্চের কম্পিটিশন খুব মিডিয়াম, এবং টপ পেজ বিড $1.61 থেকে শুরু করে $6.54। ঠিক আছে, এখান থেকে ফাইলটা আমি সিএসবি ফাইল আকারে বা এক্সেল ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারবো। এখানে অন্যান্য কিওয়ার্ডের সম্বন্ধে ধারণা করে দেওয়া হয়েছে। দেখেন অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম লো, সিপিএফ মার্কেটিং 1K থেকে 100, এই লো কিওয়ার্ডে মূলত বেশি যারা নতুন কোনো মার্কেটে কিছু অ্যাড শো করতে চায় বা সার্ভিস প্রোভাইড করতে চায়, তারা এই লো কম্পিটিশন কিওয়ার্ডে টার্গেট করে। হাই ভলিউমে কখনোই তারা টার্গেট করে না, কারণ নতুনরা পারবে না। নতুনদের ধরেন নতুনরা যাদের বাজেট আছে $1,000, কিন্তু একটা অ্যাড ক্লিকই হচ্ছিল $14-15 দিয়ে দেওয়া লাগে। কিন্তু যাদের বাজেট হচ্ছিল $1,00,000, $10,00,000, তারা হচ্ছিল ওইসব কিওয়ার্ডে কম্পিটিশন করতে পারে। আমরা যারা নতুন তারা পারবো না। কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে মোটামুটি ধারণা আসছে আমার আমার মনে হয় এইটুকু দেখে। আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে আপনি আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন। 3 নম্বর আমরা আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ টুল সম্বন্ধে, keywordtool.io সম্বন্ধে। ওকে, কিওয়ার্ড কিওয়ার্ড টুল ডট আইও। হ্যাঁ, চলে আসছে। এই হচ্ছে তার ইন্টারফেস। এটা টোটালি ফ্রি, আপনি বাংলা থেকেও দেখতে পারবেন, বাইরে থেকেও দেখতে পারবেন, ভিতরে লগ ইন করেও দেখতে পারবেন। বাংলাদেশ আমি টার্গেট করছি, ইউনাইটেড স্টেট ইংলিশ টাইপ হচ্ছিল আমার কি, অ্যাফিলিয়েট কপি করাই ছিল, অ্যাফিলিয়েট মার্কেটিং সার্চ দিয়ে দিই। একটু সময় নিচ্ছে ওরা। এর ভিতরে আরেকটা ব্যাপার সম্বন্ধে আলোচনা করি, যেটা হচ্ছিল গুগলের সার্চ সাজেশন। যখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং দেখতেছি, তখন গুগল কিছু সার্চ সাজেস্ট করে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা, অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশ, অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন। আবার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে আমি যদি সার্চ দিই, তাহলে ওরা নিচে কিছু কিওয়ার্ড দেখা সাজেশন করে। এই দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং মিনিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সাম্পল, অ্যাফিলিয়েট মার্কেটিং কোম্পানিজ, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন, এইসব সম্বন্ধে ওরা আমাদের একটা নলেজ দিচ্ছে। কারা? গুগল আমাদের ধারণা দিচ্ছে যে এইগুলাও ওই কিওয়ার্ডে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে সাথে এগুলাও সার্চ হয়, তুমি এটাও ব্যবহার করতে পারো। আমরা এগুলা নিয়ে কিওয়ার্ড টুলে দিয়ে দেখবো যে সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন, তারপরে এই কিওয়ার্ড নিয়ে কাজ করব। ওকে, এখন আমি যাই চলে কিওয়ার্ড টুল আইও থেকে। এতক্ষণ আলোচনা করছিলাম গুগল সার্চ সাজেশন থেকে, এখন ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং ডট আইওতে আসছে। অ্যাফিলিয়েট মার্কেটিং যখন সার্চ দিছি, তখন ও আমাকে এই যে ডিটেলস দিয়ে দিচ্ছে, দেখছেন। কিন্তু ওরা পেইড, দেখেন ওরা এই জন্য টাকা চাচ্ছে, ঢুকে পুরোটা দেখার জন্য। প্রথম 5টা ফ্রি দিছে, 1 2 3 4 5টা, হ্যাঁ প্রথম 5টা ফ্রি দিছে। সিপিসি কত, ট্রেন্ড কেমন, ভলিউম কেমন, ঠিক আছে, কম্পিটিশন কেমন, সেই সম্বন্ধে 5টা কিওয়ার্ড সম্বন্ধে ধারণা দিয়ে পরে বলতেছে কি যে পুরোটা দেখতে হলে টাকা লাগবে। ঠিক আছে, আমরা যদি এটা পারি টাকা দিয়ে দেখলে যদি আমার কাজ হয় বা এর সাথে হ্যান্ডেল করার জন্য প্রয়োজন পড়ে, তখন আমরা এটা টাকা দিয়ে লগ ইন করতে পারি, সমস্যা নেই। সার্চ ভলিউম এরপরে আলোচনা করবো আমরা সার্চ ভলিউম ডট আইও। ঠিক আছে, নাম হচ্ছিল
সার্চ ভলিউম কি আসছে কিনা, আসেনি, আসছে সার্চ ভলিউম ডট আইও। এখানে আমরা যাব। এখান থেকে আমরা কি ধারণা নিতে পারি, এখান থেকে আমরা কিওয়ার্ড যদি নিই, ধরেন আমরা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে আমরা একটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করতেছিলাম, সাবমিট করে একসাথে ওরা 800টা কিওয়ার্ড নিতে পারবে। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং দেখেন কত দ্রুত ওরা একটা ক্লিকের সাথে সাথে ওরা আমাদের বাইর করে দিচ্ছে, দেখছেন? বসানোর সাথে সাথে ওরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর এভারেজ মান্থলি সার্চ হচ্ছিল 18,100। সার্চ অ্যানালাইজ করে ওরা দেখালো যে আমাদের এভারেজ মান্থলি সার্চ 18,100। ঠিক আছে, এখান থেকে আপনি ফ্রি ভিডিওটা দেখে নিতে পারেন আমাদের টুলসটা কিভাবে কাজ করে। ওকে, এখানে শেষ করছি। আপনার এই ভিডিওটা ভালো করে দেখেন, পরবর্তীতে আমাকে জানান যে কোনো সমস্যা আছে কিনা। আসসালামু আলাইকুম।